ঈদের দিনও তার কপালে জুটল না এক টুকরো মাংস। দুইটা ছেলে থাকা সত্ত্বেও তার কপালে জুটল না এক টুকরো মাংস। তাই তো বাজারে এসে পচা করলা কুড়াচ্ছেন সে। বিষয়টি লক্ষ্য করলাম এবং তার কাছে এগিয়ে গেলাম এবং জানতে চাইলাম যে আসলে ঘটনা কি? আপনি এখানে এভাবে পচা করলা কুড়াচ্ছেন কেন? অতঃপর সে আমাকে বলে, বাবা আমার ২টা ছেলে আছে। ছেলের বউ এবং নাতিপুতিও আছে। কিন্তু তারা আমাকে দেখে না। আমার পেটের ভাত নাকি তাদের কাছে বেশি হয়ে যায়। সেটা শুনে আমি থমকে গেলাম এবং জিজ্ঞেস করলাম, আপনার ছেলেরা কি করে? তখন সে বলল, ২টা ছেলেই দুজনের মতো কাজ করে এবং ছেলের বউয়েরা বলে যে আমার পেটের ভাতই নাকি তার কাছে বেশি। খালা, এই যে আপনার বাজার, হ্যাঁ বুঝে পাইছেন? এটা হচ্ছে আমাদের নতুন একটা ব্যবসা করে, তো আমরা বিউ ব্যবসা করে সেই বিউ ব্যবসা করে আপনাকে এই বাজারটা দিলাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ। আপনি কি বলছিলেন যে ছেলে পেলে দেখেন না? 2টা ছেলে আছে, দেখে না? ঈদের বাজার আপনার এখানে আছে। এখানে আছে আপনার মাথার তেল, সাবান, শ্যাম্পু, গুঁড়ো সাবান, চিনি, তারপরে হচ্ছে আর কি যেন আছে রে রোহান, মাংসের মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব আছে, মানে যা লাগে আর কি। একমাত্র মাংস ছাড়া যা লাগে সবই আছে এখানে, কারণ মাংস তো আপনি পাবেনই না টুকটাক। হ্যাঁ। ঠিক আছে, খুশি আপনি? হ্যাঁ, আপনি কি করতেছিলেন? পচা তরকারি করাচ্ছিলেন না? বন্ধুগণ, এটা হচ্ছে ওনার জাস্ট একটা বাজার, উনি হচ্ছে পচা তরকারি করাচ্ছিল। তো বিষয়টা আমার চোখে পড়লো এবং আমি বললাম যে হচ্ছে আপনি টাকা নেবেন নাকি বাজার নেবেন? পরে উনি বললো যে আমাকে বাজার করে দাও। রোহান তাই বলছিল না? হ্যাঁ পাইছেন বাজার? ঠিক আছে, এবার বাড়ি চলে যান। যাও বাবা, হ্যাঁ, যাও, আমি টাকা লাগবে কটা? কটা টাকা দেবো? যাও, হ্যাঁ? একটু দুধ কিনবো না তো। দুধ কিনবেন? হ্যাঁ। এটা নেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, চলে যান। কয় টাকা নোট এটা জানেন তো? 500 টাকা। 500 টাকা। 500 টাকা। চিনে যান, আপনি ছেলেদের যা বলবেন যে আমার এক সালারি বাজার করে দিছে, তোরা তো আমাকে দিস না। ঠিক আছে বন্ধুগণ, সবাই ভালো থাকুন, খুশি থাকুন। এবং বলছিলাম যে ওনাকে হচ্ছে বাজার করে দেবো, মানে উনি বললাম টাকা নেবে নাকি বাজার নেবে? উনি বললো যে হচ্ছে কি বললো রোহান, বাজার নেবে। বুঝতে পারছেন আপনার বাজার? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ওকে।